টেলিকম বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন টিআরএনবি প্রস্তাবিত খসড়া টেলিকম নীতিমালা আইএসপি শিল্পের চ্যালেঞ্জ নিয়ে এক কর্মশালা আয়োজন করে। শনিবার রাজধানীর মহাখালীতে রাওয়া কমপ্লেক্সে আয়োজিত এই কর্মশালায় সার্বিক প্রেজেন্টেশন তুলে ধরেন প্লেক্সাস ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন। বিদেশি কোম্পানিগুলো এখন আমরা তৈরি করে এত বছর ধরে 50 লাখ 60 লাখ গ্রাহক তৈরি করেছি। কর্মশালা শেষে সংবাদ সম্মেলনে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষায় 7 দফা দাবি তুলে ধরেন। ফ্লোর এবং সিলিং প্রাইসটা যেন থাকে। বর্তমানে সিলিং প্রাইস আছে, কোনো ফ্লোর প্রাইস নেই, এবং এটা আমরা যৌক্তিকভাবেই চাচ্ছি। টেলিকম অপারেটরের যদি ফ্লোর প্রাইস থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতেও ফ্লোর প্রাইস থাকা উচিত। এবং আমরা এখন বর্তমানে যেটা আছে 500 টাকা মিনিমাম প্যাকেজ রেট, এবং যেটা আগামী জুলাই মাস থেকে 400 টাকা করা হবে। সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি, আমরা ইন্ডাস্ট্রি থেকে এটা মিনিমাম আমরা 800 টাকার ইন্টারনেট দিতে চাই, কারণ পরবর্তীতে আমাদের কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা হবে। প্রত্যেকটা কোয়ালিটি এনশিওর করা, এক একটা হেডে আমাদের এক একটা কস্ট আছে। আমি আপনার রেসপন্স টাইম যদি ইমপ্রুভ করতে চাই, আমার কল সেন্টারে এজেন্টের সংখ্যা বাড়াতে হবে। এ সময় তিনি আরও বলেন, গত 27 বছরের মধ্যে সবচেয়ে বড় নীতিগত সংকট সৃষ্টি করেছে, যা আত্মবিরোধী। এ কারণে টেলিকম নীতিমালা নিয়ে বিতর্ক, প্রশ্ন ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি, 500 টাকায় 5 Mbps এর যে কানেক্টিভিটি দেওয়া হয়, সেখানে ফেসবুকে মিনিমাম আপনারা টেস্ট করে দেখতে পারবেন যে 80 থেকে 100 Mbps এর স্পিড দেওয়া হয়। জিজিসি, গুগল, ইউটিউবের 80 থেকে 100 Mbps এর কানেক্টিভিটি দেওয়া হয়। বিডিএক্স 100 Mbps এর কানেক্টিভিটি দেওয়া হয়। টিকটক 100 Mbps এর কানেক্টিভিটি দেওয়া হয়। আমরা কোনো ধরনের ক্যাশ বিক্রয় করি না। 2021 সালে এক দেশ এক রেটের ইন্টারনেট হয়েছিল 500 টাকায় 5 Mbps, সেটাই ওনারা সরকার এখন 400 টাকায় করতে চাচ্ছে। তো এটাও আবার স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রির সাথে কোনো ধরনের ডায়লগ হয়নি। ওনারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, এবং এককভাবে এই সিদ্ধান্তটি নিয়ে ইন্ডাস্ট্রিতে জাস্ট বাইপাস করে দিয়েছে যে নীতিটা কিংবা এই সিদ্ধান্তটা মেনটেন করতে হবে। আমরা দৃঢ়কণ্ঠ বলতে চাই, আইএসপি ইন্ডাস্ট্রি থেকে 400 টাকায় ইন্টারনেট দেওয়া সম্ভব। একই ফাইবার আমি কিনছে 2200 আইএসপি কি ক্রয় করছে, কেন? এই টাকা নষ্ট, তো এটা বাংলাদেশের জনগণের টাকা, অপচয় ছাড়া তো এটা আর কিছুই নয়। তাহলে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের অ্যাক্টিভ ডিভাইসের মাধ্যমে হলে আপনি ভালো সার্ভিস পাচ্ছেন। যেখানে হয়তো আমরা এখন মাইক্রোটিকের সুইচ লাগাচ্ছি, সেখানে হয়তো আমরা সিসকো লাগাবো। ভালো যেখানে এখন লোকাল জিনিসগুলো লাগাচ্ছি, সেখানে এন্টারপ্রাইজ আমরা অ্যাপ্লাই করব ডিভাইসগুলো। কর্মশালায় সরকারকে ঘন ঘন নীতিমালা পরিবর্তন থেকে সরে আসার আহ্বান জানান সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক। আইজি যখন আইএসপির কাছে ব্যান্ডউইথ সেল করবে, তখন 365 টাকা করে ব্যান্ডউইথ সেল করতে হবে। হয় মোবাইল অপারেটরের জন্য কোনো প্রাইস ফিক্স করা নেই। মোবাইল অপারেটররা ব্যান্ডউইথ কিনতে পারছে 160, 150, 180 এরকম প্রাইসে। তার মানে সরকার ওই জায়গায় হিউজ পরিমাণে একটা রেভিনিউ হারাচ্ছে, সেই জায়গায় কোনো কথা বলছে না। আইএসপিদের ক্ষেত্রে প্রাইস ফিক্স করে দিয়ে আমাদেরকে একটা বিরাট একটা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে। এ সময় স্টারলিংক সেবার বিষয় নিয়েও কথা বলেন আইএসপিএবির নেতারা। বলেন, স্টারলিংক সেবার ধূসর নীতিমালা দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। স্টারলিংক কি 4200, 6000 টাকার প্যাকেজের কোনো অনুমোদন বিটিআরসি থেকে নিয়েছে? আমরা ডিপিআই পাস করে আমাদেরকে ব্যান্ডউইথটা নিতে হবে, আইআইজি অপারেটর থেকে নিতে হবে। স্টারলিংক কেন সে দেশের বাইরে থেকে ব্যান্ডউইথটা নিচ্ছে? আমরা দেশের কথা বলছি, কিন্তু দেশের বাইরের ব্যান্ডউইথ ইউজ হচ্ছে কেন? হয়তোবা বিটিআরসি বলবে যে ওনারা কারিগরি সক্ষমতা এখনো হয়নি, আমরা 3 মাস কি 6 মাস একটা গ্রেস পিরিয়ড দিয়েছি, এই গ্রেস পিরিয়ডের মধ্যে ওনারা ওনাদের আর্কেস্ট্রেশনটা তৈরি করবে। তাহলে 3 মাস ওনারা যদি একটা নিয়ম নীতির গ্রেস পিরিয়ড পায়, আমরা আইএসপি ইন্ডাস্ট্রিটা কেন পাচ্ছি না? ওনারা কি ভ্যাট ট্যাক্স দিচ্ছেন? তো একই দেশের মধ্যে দেশি কোম্পানির সাথে এক ধরনের আচরণ, বিদেশি কোম্পানির সাথে আরেক ধরনের আচরণ, যে জিনিসগুলো আমরা বোঝাতে চাচ্ছি। এবং প্যারালেলি যেটা শেয়ার করি, যে টেলিকমের ক্ষেত্রে কিন্তু ওরাও ইন্টারনেট দিচ্ছে, তো ওই ইন্টারনেটের প্রাইস তো 1 টাকাও কমান নাই আপনারা। তো ব্যান্ডউইথের দাম এখানে যেটা কমছে, ওরা আমাদের চাইতে অনেক কম টাকায় কিনছে টেলিকমের। ওরা কই আপনার জিবি তো কমে নাই। মোবাইলে তো আমি নিজেও ডেটা ব্যবহার করতে হয়, আমার জিবি তো কমাইতে পারেন নাই আপনারা। শুধু লোকাল কোম্পানি আমরা রেসপেক্ট করি দেখে আমাদের উপরে যতটা
মানে চাপ প্রয়োগ করতে পারেন বিদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে আসলে আমরা দেখছি না, এর জন্য আমরা শঙ্কিত। টিআরএনবি সভাপতি সমীর কুমার দের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, আব্দুস সালাম সহ অনেকেই। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা। প্রয়োজন হোক আর না হোক